ওয়েলকাম টু টিউশন বাংলা। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতির সেকেন্ড পার্ট কোষে দেখি 10.1-এর 11 থেকে শুরু করব। আগের পার্টে অর্থাৎ প্রথম ভিডিওয় আমি 1 থেকে 10 পর্যন্ত করিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগের ভিডিওটা দেখে নাও। তা চলো 11 অঙ্কটা শুরু করি। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? দেখো, এখানে বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, অর্থাৎ 4% ক্ষতি মানে 96-এর 100 আমরা জানি। সেই জন্যে আমি লিখেছি 96-এর 100 টাকা বিক্রয় মূল্য হলে টাকায় 12টি জিনিস বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্য হবে টাকায় 12টি জিনিস বিক্রি করলে। 1 টাকা বিক্রয় মূল্য হবে টাকায় 96/100 গুণ 12টি জিনিস বিক্রি করলে 144/100। এখানে দিয়েছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, সেই জন্য এখানে লিখেছি 144-এর 100। 144% লাভ বলতে 144/100 টাকা বিক্রয় মূল্য হলে টাকায় 1 টাকায় হবে 96/100 গুণ 12, আর 144-এর 100টা এখানে এর নিচেই ভাগ। 144-এর 100 ভাগটাকে গুণের সময় উল্টে লিখতে গেলে উপরে 100 নিচে 144 দিতে হয়, ঠিক আছে? তাহলে 12 দিয়ে 144-এর কেটেছি 12 দিয়ে 96 কেটেছি 8, আর 100 কেটে দিয়েছি, উত্তর হলো 8টি। এবার আমরা 12 অঙ্কটা করব। 12 অঙ্কটা বলছে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? দেখো, ধরি রমা পিসির শাড়ি দুটির উৎপাদন ব্যয় অনুপাত অনুযায়ী আমি ধরেছি x টাকা আর 3x টাকা। 1:3 অনুপাতের জন্য আমি লিখেছি x টাকা আর 3x টাকা। তাহলে শর্তানুসারে x গুণ 15/100, অর্থাৎ একটি শাড়ি 15% লাভে বিক্রি করেছিলেন, প্লাস 3x গুণ 20/100 আর একটি শাড়ি 20% লাভে বিক্রি করেছিলেন। দুটো সমান সমান, দুটোই লাভ হয় কত? 262.50 টাকা। দেখো, তারপরে ক্যালকুলেশন করেছি। 15 আর 100 কেটেছি, উপরে 3 নিচে 20, 20 আর 5 কেটেছি, 5 20 100, নিচে 5, উপরে কিছুই নেই। তারপরে এখানে হচ্ছে 3x-এর 20 আর এখানে হচ্ছে 3x-এর 5 সমান সমান 262.50। এবার এ দুটোকে লসাগু করলে হয় 20, ভগ্নাংশের যোগ করেছি এখানে আমি। 3x/12x সমান সমান 262.50, 15x/20 সমান সমান 262.50। তাহলে 15x সমান সমান 262.50 গুণ 20, আর এই জায়গায় x সমান সমান হবে, এই জায়গায় 15টা হবে না, শুধু x সমান সমান দিয়ে হবে 262.50x গুণ 20/50। পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 নিয়েছি, কেটে দেখো 175 হচ্ছে, 175-এর সঙ্গে 2 গুণ করলে হবে 350 টাকা। হ্যাঁ, এই অঙ্কটা আর একটু করার আছে। 350 টাকাটা এক্সের মান, অর্থাৎ একটি শাড়ির দাম 350 টাকা, আর আরেকটি শাড়ির দাম হবে 350 গুণ 3, যেহেতু একটা শাড়ির দাম আমি 3x টাকা ধরেছিলাম, ওই জন্য এক্সের মান আর 3 সমান সমান 1000
টাকা। তাহলে একটা উত্তর 350 টাকা আর একটা উত্তর হবে 1050 টাকা। এই উত্তরটা কিন্তু এখানে আমি করিনি, ওই জন্য এখন করে দিলাম। ঠিক আছে, চলো এবার আমরা 13 অঙ্কটা করব। 13 অঙ্কটা বলছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। 2 টাকায় 15টি বলতে 2 টাকায় 15টি লজেন্স হয়। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছেন, তাহলে এক্সটি লজেন্সের দাম বের করতে হবে আমাকে। এখানে আমি জানি 15টি লজেন্সের দাম 2 টাকা, অতএব একটি লজেন্সের দাম 2-এর 15 টাকা, সুতরাং এক্সটি লজেন্সের দাম 2x-এর 15 টাকা। ঠিক আছে, তাহলে আমি এক্সটি লজেন্স আমি ধরেছি তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন এবং কত টাকা দিয়ে কিনেছিলেন? 2x/15 টাকা দিয়ে। এবার আমি লজেন্সের বিক্রয় মূল্য হিসাব করব। ক্রয় মূল্য হিসাব করা হয়ে গেছে। আমি এক্সটি লজেন্স তিনি কিনেছিলেন, বিক্রি করেছেন এক্সটি লজেন্স 2x/15 টাকায় কিনেছিলেন। এবার বিক্রয় মূল্য এখানে বলে দিয়েছে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 টাকা। এখানে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা বলেছে, দেখো এখানে বলেছে টাকায় 5টি, অর্থাৎ টাকায় 5টি বলতে 1 টাকায় 5টি বোঝায়। ঠিক আছে, আর এক্সের 2 অর্থাৎ বলেছে অর্ধেক লজেন্স তিনি বেচেছিলেন এই দামে। অর্ধেক লজেন্স বলতে আমি ধরেছি টোটাল তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন, তাহলে এক্সের অর্ধেক হলো x/2। ঠিক আছে, তাহলে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 গুণ এক্সের 2 = এক্সের 10 টাকা। ঠিক আছে, এবার দেখো 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। পরের লাইনে বলেছিল টাকায় 10টি করে বিক্রি করলেন। ঠিক আছে, একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা, এক্সের 2 অর্থাৎ অর্ধেক, এখানেও বলেছে অর্ধেক, বাকি অর্ধেক এখানে, অর্থাৎ এক্সের 2টি লজেন্স বিক্রয় করলেন 1/x গুণ x/2 অর্থাৎ এক্সের 20 টাকা। তোমরা কিন্তু যখন অঙ্কগুলো করবে তখন তোমাদের টেক্সট বইটা সামনে খুলে বসবে, কেননা অঙ্কটা দেখেই কিন্তু অঙ্কটা ভালো বোঝা যায়। তাহলে এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য কত? এক্সটি লজেন্সের ক্রয় মূল্য আমার টোটাল বিক্রয় মূল্য কত? হাফ হাফ করে এক্সের 10 আর এক্সের 20 যদি আমি যোগ করি তাহলে হয় 3x-এর 20 টাকা। তাহলে লাভ হয় কত? আমি 3x-এর 20 টাকায় বিক্রি করেছি, তিনি বিক্রি করেছিলেন, আর 2x-এর 15 টাকায় কিনেছিলেন, তাহলে এর থেকে এটা মাইনাস করলে হয় x-এর 60 টাকা। ঠিক আছে, এবার আমার যেহেতু শতকরা বার করতে বলেছে, তাহলে আমি 100-য় কত হয় সেটা বার করব। ঠিক আছে, তাহলে 2x-এর 15 টাকায় লাভ হয় x-এর 60 টাকা, 1 টাকায় লাভ হয় x-এর 60 গুণ 15-র 2x। 15-র 2xটা এখানে নিচে হবে, এটাকে পাশে দিলে গুণ করলে উল্টে যায়। ঠিক আছে, মনে থাকবে, ওই জন্য 15-র 2x, 2x-এ 15টা 15-র 2x হয়ে গেছে। এবার 100 টাকায় লাভ হয়, দেখো এক্সের 60 আর 15 বা 2x সেটা তো পাঠিয়েছি, গুণ 100। দেখো কাটাকুটি করলে উপরে হয় 25, নিচেই থাকে শুধু 2। তা 25কে 2 দিয়ে ভাগ করলে হয় 12/1/2। তোমরা যখন উত্তর লিখবে 12/1/2%। ঠিক আছে, এবার 14 অঙ্কটা। আফসার চাচা 2টি কাঠের চেয়ার একই দামে ক্রয় করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো হিসাব করি। দেখো 8% ছাড়ে চেয়ারটির বিক্রয় মূল্য কত লিখেছি? 8% ছাড়ে অর্থাৎ 8% ছাড়ে মানে 92। দেখো 92-এর 100,
তাহলে 1250 গুণ 92,100, তাহলে 8% ছাড়ে বিক্রয় মূল্য কত সেটা বেরিয়ে যাবে আমার। কত বেরিয়েছে? 1150 টাকা। এবার দেখো 15% লাভ করলে বলেছে এই যে 1150 টাকা, এটাও কিন্তু 15% লাভ। তাহলে লিখতে পারি আমি 115 টাকা বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 100 টাকা হলে, তাই তো? 15% লাভ যখন হবে তখন বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 100-র 115 টাকা হলে, আর এখানে আমি 1150 টাকাটা 15% লাভ করেছিলাম, সেখান থেকে বেরিয়ে যাবে 115 টাকা বিক্রয় মূল্য হবে। 100 গুণ 1150/115, এটা কাটলে উপরে হয় 10 আর 100 গুণ করলে 1000। এবার আমরা জানি প্রত্যেকটি চেয়ারের উৎপাদন মূল্য অর্থাৎ ক্রয় মূল্য কিন্তু এক। এখানে আমি উৎপাদন মূল্য লিখেছি এই জন্যে, যেহেতু চেয়ারটা তিনি বলেছেন আফসার চাচা নিজে তৈরি করেছেন, ঠিক আছে? এখানে ক্রয় মূল্য দিলেও লেখা যায়, কিন্তু উৎপাদন মূল্য দিলে অঙ্কটা ভালো হয়। তাহলে দুটি চেয়ারের মূল্য কত? একটি চেয়ারের মূল্য 1000, দুটি চেয়ারের মূল্য 2000, ঠিক আছে? তাহলে দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত? আমরা জানি প্রথম চেয়ারটি আমরা বার করেছি, প্রথম চেয়ারের ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 1150 টাকা। দ্বিতীয় চেয়ারের অঙ্কতে বলে দিয়েছে 1120 টাকা। তাহলে দুটি চেয়ারের বিক্রয় মূল্য 2270 টাকা। এবার তাহলে আমরা লিখতে পারি 2000 টাকায় লাভ হয় আমার কত? 2270 থেকে 2000 বাদ দিলে 270 টাকা। 1 টাকায় লাভ হয় 270/2000 টাকা। সুতরাং 100 টাকায়, যেহেতু আমার শতকরা বার করতে বলেছে, 100 টাকায় লাভ হয়। 100 টাকায় লাভ হয়, দেখো এই শূন্য আর এই দুটো শূন্য 100 কেটে দিয়ে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিয়ে, তাহলে উপরে থাকছে 27। 27কে 2 দিয়ে ভাগ করলে 13.5। তোমরা যখন উত্তর লিখবে 13.5% লিখবে, ঠিক আছে? এবার 15 অঙ্কটা দেখো, বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়েছেন। 2.90 টাকা মানে 2 টাকা 90 পয়সা, ঠিক আছে? দিয়ে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরও একটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন, তাহলে তিনি দ্বিতীয় কলমটিতে শতকরা কত লাভ তার হয়েছিল নির্ণয় করো, ঠিক আছে? এখানে লিখেছি রফিক চাচা শুভমকে পেনটি বিক্রি করেছিলেন কত টাকায়? 36 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছিলেন, তার 33 টাকা 60 পয়সায়। 12% লাভ করলে তিনি, যদি 12% লাভ করেন মানে 33 টাকা 60 পয়সায় বেচেও তিনি 12% লাভ করেন, তাহলে আমরা লিখতে পারি 112 টাকা বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 100 টাকা হলে, 1 টাকা বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 100/112 টাকা হলে, আর 33.60 টাকা বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য। দেখো এখানে লিখেছি, এখানে যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে হয় 30 টাকা, ঠিক আছে? তাহলে মিতাকে বলেছে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো। দ্বিতীয় কলমটি মিতাকে বিক্রি করেছিল, ওই জন্য লিখেছি মিতাকে কলম বিক্রি করে তার লাভ হয় কত টাকা। কলমের ক্রয় মূল্য আমি বার করেছি 30 টাকা, আর বেচেছেন 34 টাকা 50 পয়সায়, তাহলে লাভ হয় 4.50 টাকা। এবার আমি লিখতে পারি 30 টাকায় লাভ হয় 4.50 টাকা। 1 টাকায় লাভ হয় 4.50/30 টাকা, আর 100 টাকায় লাভ হয় 4.50/30 গুণ 100। আর উপরে দশমিকটা তুলে দিয়ে নিচে একটা 100, নিচে 100 আর 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল, 3 দিয়ে 45কে কাটলে হয় 15। তাহলে 15 টাকা। তোমরা যখন উত্তর লিখবে 15% লিখে দেবে।